ऊपर जाना पड़ेगा पैदल। দিল্লি ট্রিপ শেষ করে আমরা চললাম দিল্লি থেকে 268 কিলোমিটার দূরে জয়পুর, দ্য ক্যাপিটাল অফ রাজস্থান। না, এবার কোনো হোটেল রিসর্ট না, রওনা দিলাম দিদির বাড়ি, মাই সিস্টার-ইন-ল। Got a warm welcome from this little munchkin who was very excited about her Mimi-made look. সেই রাত্রিটা রেস্ট নিয়ে নেক্সট ডে চলে গেলাম আজমের শরীফ দরগা, which is believed to be one of the holiest places in Rajasthan. খ্বাজা মাইনুদ্দিন চিশতি নামে একজন পার্সিয়ান সুফি সেন্টকে সমাধিস্থ করা হয় এই দরগাতে। তার ধর্মনিরপেক্ষ প্রচার বার্তার জন্যই তার পরিচিতি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারা দেশ থেকে সব মানুষই এই খ্বাজা বাবার দরগাতে আসেন দর্শনের উদ্দেশ্যে। কথিত আছে সম্রাট আকবরও নাকি এই দরগাতে এসেছিলেন তার পুত্রের মনস্কামনা নিয়ে। সম্রাট আকবরের অফার করা একটি ডেক রয়েছে এখানে, which is 37 feet wide। এই লোহার ডেকের বৈশিষ্ট্য হলো এর নিচে কুইন্টাল কুইন্টাল কাঠ জ্বালানো হলেও এর উপরের অংশ কখনোই গরম হয় না। এরকম আরেকটি ছোটি ডেক রয়েছে যা জাহাঙ্গীরের অফার করা। এগুলিতে কোনো তেওহারে দর্শনার্থীদের জন্য তৈরি হয় সুইট রাইস। এবার আমরা চলে যাচ্ছি আজমেরের নর্থ ওয়েস্টে। শহরের নাম পুষ্কর। নাগ পাহাড় অর্থাৎ আরাবল্লী পর্বতমালার রেঞ্জ ধরে যেতে হয় এই জায়গাতে, যেখানে রয়েছে পৃথিবীর একমাত্র ব্রহ্মার মন্দির। ধর্মীয় গুরুত্ব ছাড়াও এই জায়গার ভৌগোলিক সৌন্দর্য অবশ্যই তাৎপর্যপূর্ণ। মন্দির দর্শন করতে অনেকটা সময় লাগতো, সো we decided to stuff our stomach with a traditional Rajasthani dish, dal bati churma. মন্দিরে photography was not allowed. On the way back, it was dark. বাড়ি এসে ডিনারে ছিল রাজস্থানি ডেজার্ট ঘেওয়ার। পরের দিন সকালে আমরা জয়পুর টাউনের ইম্পর্টেন্ট প্লেসগুলো ভিজিট করছিলাম। স্টার্ট করি অ্যালবার্ট হল দিয়ে। It is the oldest museum in Jaipur, situated in Ram Nivas Garden, built in 1876. It resembles the architecture of Victorian Albert Hall Museum in London. তাই এই নাম। এখানে রয়েছে পৃথিবীর নানান জায়গা থেকে সংগৃহীত আর্টিফ্যাক্টসের কালেকশন, যেগুলি 16টি আর্ট গ্যালারিতে সাজানো হয়েছে। তার মধ্যে রয়েছে অ্যান্টিক কয়েন, মার্বেল আর্ট, পটারি, কার্পেটস, এমনকি ইজিপশিয়ান মামি। রয়েছে পার্সিয়ান গার্ডেন কার্পেট, যেটা মির্জা রাজা জয় সিংয়ের আমলের। ক্লে আর্ট গ্যালারিতে আছে 19th সেঞ্চুরি মডেল রিপ্রেজেন্টিং যোগিক পশ্চার্স, 19th সেঞ্চুরিতে পিজেন্টদের ব্যবহৃত গয়না, পোশাক এবং অনেক অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, পটারিজ, অস্ত্রশস্ত্র, সো অন অ্যান্ড সো ফর্থ। নিজের ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডারে অনেকটাই অ্যাড হলো এই গ্যালারি ভিজিট করে। শহরের এই জায়গাতে সব বিল্ডিংই পিঙ্ক কালার দিয়ে পেইন্টেড। পিঙ্ক সিটির মধ্যে দিয়ে চললাম হাওয়া মহলের দিকে, which is the color of hospitality.
হাওয়া মহল তৈরি হয় 1799-এ মহারাজা সওয়াই প্রতাপ সিং এর দ্বারা। It is a 5-floor exterior built from red and pink sandstone. It is similar to a honeycomb with its 953 small windows called jharokhas, decorated with lattice work. এই ক্রিস-ক্রস প্যাটার্নের উইন্ডো তৈরির কারণ হলো যাতে করে রাজ পরিবারের মহিলারা লোকচক্ষুর আড়ালে থেকেও উপভোগ করতে পারেন শহরের জৌলুস। এই মহলের আর্কিটেকচার এমনই তৈরি করা হয়েছে যেখানে প্রচণ্ড গরম আবহাওয়াতেও মৃদুমন্দ বাতাস অনুভব করা যায়। আর আমরাও সেটাই এক্সপিরিয়েন্স করলাম। এটা যথার্থই হাওয়া মহল। We were overwhelmed by the vibrant colors, culture, and the essence of Rajasthan. Next destination for the day was Amber or Amer Fort. আরাবল্লী মাউন্টেন রেঞ্জের ওপর এই কিলা তৈরি করেন রাজা মান সিং। আর্টিস্টিক স্টাইল এলিমেন্টের জন্য এই কিলা টুরিস্টদের মন কেড়ে নেয়। ফোর্টের ফ্রন্টে রয়েছে মাউতা লেক, যেটা ছিল মেইন সোর্স অফ ওয়াটার সাপ্লাই ইন দিস প্যালেস। এই প্যালেস হলো একরকম ফিউশন ওয়ার্ক অফ রাজপুত অ্যান্ড মুঘল স্টাইলস অফ আর্কিটেকচার। 2013 সালে এই ফোর্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এর স্ট্যাটাস পায়। স্লোপ ওয়ে দিয়ে 45 মিনিটস ক্লাইম্ব করার পর আমরা পৌঁছলাম কিলাতে। এখন আমরা সানগেট দিয়ে প্রবেশ করছি প্রথম কোর্টইয়ার্ড অর্থাৎ জালেব চকে, যেখানে রাজার সৈন্যরা প্যারেড করত। নেক্সট আমরা লায়ন গেট দিয়ে প্রবেশ করছি সেকেন্ড কোর্টইয়ার্ড অর্থাৎ দিওয়ানে আমে। দিওয়ানে আম বা হল ফর পাবলিক অডিয়েন্স। এখানে রাজা মান সিং তার প্রজাদের সমস্যা নিয়ে সভায় বসতেন। রেড স্যান্ডস্টোন আর হোয়াইট মার্বেলে তৈরি এই পিলার্স। এখানে প্রায় 48টি পিলার দেখা যায়, যাতে রয়েছে গণেশ প্যাটার্ন। এই প্যালেসে রয়েছে 4টি খণ্ড: দিওয়ানে আম, দিওয়ানে খাস, দ্য শীশ মহল অ্যান্ড দ্য সুখ নিবাস। এর অপোজিটে দেখা যায় গণেশ গেট। Here we can see a splendidly colored portrait of Lord Ganesha. The artwork is called fresco painting, a style of painting using vegetable colors. This gate leads to the third courtyard অর্থাৎ দিওয়ানে খাস। সাধারণ মানুষের প্রবেশ এখানে নিষিদ্ধ ছিল। এখানে রয়েছে শীশ মহল, which is simply a masterpiece. A hall completely embellished in dazzling mirror mosaic, and there are work of real gold in the ceiling. These teensy pieces of glass were imported all the way from Belgium. কথায় আছে একটা মোমবাতির শিখা এই গোটা মহলকে আলোকিত করে তোলার জন্য যথেষ্ট। And we are this much overwhelmed. Hi hi. Next, this garden is made in the process of charbagh, a Mughal style of ornamented garden, and we
we are in the fourth section, Sukh Nivas or Hall of Pleasure. সাদা মার্বেলের উপর অপূর্ব নীল নকশার কাজ। This Sukh Nivas was kept cold in the summertime by an artificial creation of winds that would blow over a water cascade within the palace. এই সেকশনটা হলো রাজা মান সিং এর চেম্বার। এর সঙ্গে তার 12টি রানীর জন্য রয়েছে 12টি চেম্বার। আম্বের ফোর্ট এবং জায়গার ফোর্ট কানেক্টেড আছে একটি সুড়ঙ্গ পথের মাধ্যমে। এবং আম্বের ফোর্টের থেকে চোখ রাখলেই হলুদ রঙের একটি ছোট মহল চোখে পড়ে, যেখানে জন্মগ্রহণ করেন যোধাবাই। দেখা যাচ্ছে কেসার গার্ডেন এবং দিলারাম বাগ, যার নাম মুঘল বাদশাহ আকবর ঠিক করেন। This entire palace can take you back to the royal days and the Rajput grandeur. Amer Fort's visit complete, and we got really hungry after this visit. So we took dosa and we ended the day by visiting Jal Mahal from a distance. We left Jaipur and now Punjab calling. में जागी धोकनी चंदा में थारी चांदनी मन दामन में बादी खुशी रे झुम 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 झुम